আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাস দেখতেছেন তাদেরকে নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখে নিব, যেগুলো দিয়ে খুব সহজে আমরা আরবি ভাষায় দ্রুত কথা বলা শিখতে পারবো। তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন। কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। বাররা, যার অর্থ বাহিরে। আরবি শব্দ বাররা, বাংলা অর্থ বাহিরে, জোয়া অর্থ ভেতরে। আরবি ভাষায় জোয়া বাংলা অর্থ ভেতরে, শগল অর্থ কাজ। আরবিতে শগল, বাংলাতে কাজ। হেনা অর্থ এখানে, আরবি ভাষায় হেনা, বাংলাতে এখানে। হুনাক, যার অর্থ ওখানে। আরবিতে হুনাক, বাংলা অর্থ ওখানে। তায়েব অর্থ ঠিক আছে বা উত্তম। আরবি ভাষায় তায়েব, যার অর্থ ঠিক আছে। দপ্তর, এর অর্থ নোট বই। আরবিতে দপ্তর, বাংলা অর্থ নোট বই। ফাদিলা অর্থ ফজিলত। আরবি শব্দ ফাদিলা, বাংলা অর্থ হবে ফজিলত। তিজারা অর্থ বাণিজ্য। আরবিতে তিজারা, বাংলা অর্থ বাণিজ্য। তাকিদ, এর অর্থ জোর দেওয়া। আরবি শব্দ তাকিদ, যার অর্থ জোর দেওয়া। হিসাবা, যার অর্থ হিসাব। আরবি ভাষায় হিসাবা, বাংলা অর্থ হবে হিসাব। নুম অর্থ ঘুম। আরবিতে নুম, বাংলা অর্থ হবে ঘুম। হাতসেল অর্থ পাওয়া। আরবি ভাষায় হাতসেল, বাংলা অর্থ হবে পাওয়া। কেইফা, যার অর্থ কিভাবে। আরবি শব্দ কেইফা, বাংলা অর্থ কিভাবে। ওয়েন অর্থ কোথায়। আরবি ভাষায় ওয়েন, বাংলা অর্থ কোথায়। মিতা অর্থ কখন। আরবিতে মিতা, বাংলা অর্থ হবে কখন। শুন, যার অর্থ কি। আরবিতে শুন, বাংলা অর্থ কি। হাতিব অর্থ টেলিফোন। আরবি ভাষায় হাতিব, বাংলা অর্থ হবে টেলিফোন। নাদি, যার অর্থ ডাকা। আরবিতে নাদি, বাংলা অর্থ ডাকা। নফর অর্থ লোক। আরবি ভাষায় নফর, বাংলা অর্থ হবে লোক। নাহনু, যার অর্থ আমরা। আরবি ভাষায় নাহনু, বাংলাতে আমরা। ইনতা অর্থ আপনি বা তুমি। আরবিতে ইনতা, বাংলা অর্থ আপনি। আনা অর্থ আমি। আরবি ভাষায় আনা, বাংলা অর্থ হবে আমি। মেয়েদের গোপনাঙ্গ, আরবিতে কুস। বেশ্যা, আরবি শব্দ শর্মতা। মহিলাদের নিতম্ব, আরবিতে অরাক। পুরুষের গোপনাঙ্গ, আরবিতে জুব্বি। স্তন বা দুধ, আরবিতে তাদি বা সাদি। বীর্য, মণি। আরবি শব্দ বীর্য, যার বাংলা আরবিতে মণি শব্দের অর্থ বীর্য। হিজড়া, আরবিতে খানিস। বেশ্যার দালাল, আরবিতে জারার। ফাঁকা তথ্য শুধুমাত্র, আরবি শব্দ বুজরা, যার অর্থ শিশু। মালিশ অর্থ মাফ করবেন। আরবি শব্দ ফাদি, যার অর্থ ফাঁকা। সাইদেলিয়া শব্দের অর্থ ফার্মেসি। আরবি শব্দ ইনসা, যার অর্থ ভুলে যাও। নাদিলা শব্দের অর্থ ওয়েটার। আরবি শব্দ গাইম, যার বাংলা অর্থ হবে মেঘলা। সাফিন শব্দের অর্থ রোদুজ্জ্বল। হাসাসিয়া অর্থ অ্যালার্জি। আরবি শব্দ ইলতেহাব, যার অর্থ হবে ইনফেকশন। সুদা শব্দের অর্থ মাথা ব্যথা। ইসাল অর্থ পেট খারাপ। মাগাস আরবি শব্দ, যার বাংলা অর্থ হবে পেট ব্যথা। আরবি শব্দ হালিব, যার বাংলা অর্থ হবে দুধ। আজাদ শব্দের অর্থ ডাল। লাহাম শব্দের অর্থ মাংস। লাহাম দিজাজ অর্থ মুরগির মাংস। লাহাম গানাম অর্থ খাসির মাংস। লাহামুল বাক্কার, যার বাংলা অর্থ হবে গরুর মাংস। আরবি ভাষায় আলাতুল, যার বাংলা অর্থ হবে সর্বদা। দাইমান অর্থ সবসময়। দাহিন অর্থ এখন। আলিন শব্দের অর্থ এখন। খাতা শব্দের অর্থ ভুল। গলত শব্দের অর্থ ভুল। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে একটি করে লাইক দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুনতে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। লাজিম,
এর অর্থ অবশ্যই, আরবিতে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। এলেম এর অর্থ শিক্ষা, আরবিতে এলেম, বাংলা অর্থ হবে শিক্ষা। তালেম যার অর্থ শিক্ষা দেওয়া, আরবিতে তালেম, বাংলা অর্থ শিক্ষা দেওয়া। আলিবাবা যার অর্থ ফাঁকিবাজ, আরবিতে আলিবাবা, বাংলা অর্থ হবে ফাঁকিবাজ। হারামি যার অর্থ বাটপার, আরবিতে হারামি, বাংলা অর্থ বাটপার। আলাতুল যার অর্থ সবসময়, আরবি ভাষায় আলাতুল, বাংলা অর্থ হবে সবসময়। আরবি ভাষায় আসওয়াদ যার অর্থ কালো, আসওয়াদ শব্দের অর্থ কালো। আখদার যার অর্থ সবুজ, আরবিতে আখদার, বাংলা অর্থ সবুজ। আজরাক যার অর্থ নীল, আরবিতে আজরাক, বাংলা অর্থ হবে নীল। আসফার যার অর্থ হলুদ, আরবি শব্দ আসফার, বাংলা অর্থ হবে হলুদ। জাহাবি যার অর্থ সোনালী, আরবি ভাষায় জাহাবি, বাংলা অর্থ হবে সোনালী। হাল্লাক যার অর্থ নাপিত, আরবি শব্দ হাল্লাক, বাংলা অর্থ হবে নাপিত। হাদ্দাদ যার অর্থ কামার, আরবিতে হাদ্দাদ, বাংলা অর্থ হবে কামার। হাজ্জাব যার অর্থ কুমার, আরবি ভাষায় হাজ্জাব, বাংলা অর্থ হবে কুমার। ইসফাক যার অর্থ মুচি, আরবি ভাষায় ইসফাক, বাংলা অর্থ মুচি। ফাল্লা এর অর্থ কৃষক, আরবি ভাষায় ফাল্লা, বাংলা অর্থ হবে কৃষক। সায়েক যার অর্থ ড্রাইভার, আরবি ভাষায় সায়েক, বাংলা অর্থ হবে ড্রাইভার। তুরাব যার অর্থ মাটি, আরবি শব্দ তুরাব, বাংলা অর্থ হবে মাটি। সুরাসুরা এর অর্থ তাড়াতাড়ি, আরবি শব্দ সুরাসুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। মিয়া মিয়া যার অর্থ খুব ভালো, আরবি ভাষায় মিয়া মিয়া, যার বাংলা অর্থ হবে খুব ভালো। সাওয়া সাওয়া যার অর্থ সাথে, আরবি ভাষায় সাওয়া সাওয়া, বাংলা অর্থ হবে সাথে। ফিক্কির যার অর্থ চিন্তা করা, আরবি ভাষায় ফিক্কির, বাংলা অর্থ হবে চিন্তা করা। কাজ্জাব যার অর্থ মিথ্যাবাদী, আরবিতে কাজ্জাব, বাংলা অর্থ হবে মিথ্যাবাদী। আরবি শব্দ আবিয়াদ যার অর্থ সাদা, আবিয়াদ অর্থ সাদা। মাকসালা যার অর্থ ধোপা, আরবি শব্দ মাকসালা, বাংলা অর্থ হবে ধোপা। খাইয়াত যার অর্থ দর্জি, আরবি ভাষায় খাইয়াত, বাংলা অর্থ হবে দর্জি। সাম্মাক অর্থ জেলে, আরবিতে সাম্মাক, বাংলা অর্থ হবে জেলে। কাচ্চাব যার অর্থ কসাই, আরবি শব্দ কাচ্চাব, বাংলাতে কসাই। নাজ্জার যার অর্থ কাঠমিস্ত্রি, আরবি শব্দ নাজ্জার, বাংলা অর্থ হবে কাঠমিস্ত্রি। বান্না যার অর্থ রাজমিস্ত্রি, আরবি ভাষায় বান্না, বাংলা অর্থ হবে রাজমিস্ত্রি। রমেল এর অর্থ বালি, আরবি ভাষায় রমেল, যার অর্থ হবে বালি। ইত্তেসাল যার অর্থ ফোন করা, আরবি ভাষায় ইত্তেসাল, বাংলা অর্থ হবে ফোন করা। মাসনা এর অর্থ কারখানা, আরবি ভাষায় মাসনা, বাংলা অর্থ হবে কারখানা। সানিয়া যার অর্থ সেকেন্ড, আরবি শব্দ সানিয়া, বাংলা অর্থ হবে সেকেন্ড। দাগিগা যার অর্থ মিনিট, আরবি ভাষায় দাগিগা, বাংলা অর্থ হবে মিনিট। সা যার অর্থ ঘন্টা বা সময়, আরবিতে সা, বাংলা অর্থ ঘন্টা বা সময়। ইয়ম অর্থ দিন, আরবিতে ইয়ম, বাংলা অর্থ দিন। আলিয়ম যার অর্থ আজ, আরবি শব্দ আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। বুকরা যার অর্থ আগামীকাল, আরবি ভাষায় বুকরা, বাংলা অর্থ আগামীকাল। আমস অর্থ গতকাল, আরবি শব্দ আমস, বাংলা অর্থ হবে গতকাল। উজবুক যার অর্থ সপ্তাহ, আরবিতে উজবুক, বাংলা অর্থ হবে সপ্তাহ। সাহার যার অর্থ মাস, আরবি শব্দ সাহার, বাংলা অর্থ হবে মাস। সানা
এর অর্থ বছর। আরবি ভাষায় সানা, বাংলা অর্থ হবে বছর। আখের, যার অর্থ শেষ। আরবিতে আখের, বাংলা অর্থ হবে শেষ। সাবি, যার অর্থ কড়া। আরবি ভাষায় সাবি, বাংলা অর্থ হবে কড়া। সুক্কার, যার অর্থ চিনি বা মিষ্টি। আরবি ভাষায় সুক্কার, বাংলা অর্থ হবে চিনি বা মিষ্টি। মিলাহ, যার অর্থ লবণ। আরবিতে মিলাহ, বাংলা অর্থ হবে লবণ। আরবি ভাষায় জেদিদ, যার অর্থ নতুন। জেদিদ অর্থ নতুন, গাদিম অর্থ পুরাতন। আরবিতে গাদিম, বাংলা অর্থ পুরাতন। জামিল, এর অর্থ সুন্দর। আরবি ভাষায় জামিল, বাংলা অর্থ হবে সুন্দর। ওয়াকগেফ, যার অর্থ থামো। আরবি ভাষায় ওয়াকগেফ, বাংলা অর্থ হবে থামো। তাপ অর্থ কষ্ট। আরবি শব্দ তাপ, বাংলা অর্থ হবে কষ্ট। তানি, যার অর্থ অন্যটা। আরবি ভাষায় তানি, বাংলা অর্থ হবে অন্যটা। আরবিতে হালিব, যার অর্থ দুধ। হালিব অর্থ দুধ। বেদ অর্থ ডিম। আরবিতে বেদ, বাংলা অর্থ হবে ডিম। সামাক অর্থ মাছ। আরবি শব্দ সামাক, বাংলা অর্থ হবে মাছ। লাহাম অর্থ গোশত। আরবি ভাষায় লাহাম, বাংলা অর্থ হবে গোশত। মুমতাজ, যার অর্থ চমৎকার। আরবি ভাষায় মুমতাজ, বাংলা অর্থ হবে চমৎকার। জেইন অর্থ ভালো। আরবি শব্দ জেইন, বাংলা অর্থ হবে ভালো। আরবিতে কফিল, যার অর্থ মালিক। কফিল অর্থ মালিক। সাবি অর্থ কড়া। আরবি ভাষায় সাবি, বাংলা অর্থ হবে কড়া। গুল অর্থ বলা। আরবি ভাষায় গুল, যার বাংলা অর্থ হবে বলা। আসান অর্থ কারণ। আরবিতে আসান, যার বাংলা অর্থ কারণ। বেইত অর্থ বাড়ি। আরবি শব্দ বেইত, বাংলা অর্থ হবে বাড়ি। ফরাশ অর্থ বিছানা। আরবি ভাষায় ফরাশ, যার বাংলা অর্থ হবে বিছানা। আরবিতে ইয়াসার, যার অর্থ বামে। ইয়াসার অর্থ বামে। খাল্লি অর্থ রাখা। আরবি ভাষায় খাল্লি, বাংলা অর্থ হবে রাখা। তাল, যার অর্থ আসো। আরবিতে তাল, বাংলা অর্থ হবে আসো। ইনতা অর্থ তুমি। আরবি ভাষায় ইনতা, যার অর্থ তুমি। ফৌক অর্থ উপরে। আরবি শব্দ ফৌক, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থ নিচে। আরবিতে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। খুবস, যার অর্থ রুটি। আরবি ভাষায় খুবস, বাংলা অর্থ হবে রুটি। রুজ অর্থ ভাত। আরবিতে রুজ, বাংলা অর্থ ভাত। অরা অর্থ পেছনে। আরবি শব্দ অরা, বাংলা অর্থ হবে পেছনে। গদ্দাম অর্থ সামনে। আরবিতে গদ্দাম, বাংলা অর্থ সামনে। তরিক অর্থ রাস্তা। আরবি শব্দ তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। ইয়ামিন অর্থ ডানে। আরবি ভাষায় ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। বাত্তানিয়া, যার অর্থ কম্বল। আরবি শব্দ বাত্তানিয়া, বাংলা অর্থ হবে কম্বল। মালুম, এর অর্থ জানি। আরবি ভাষায় মালুম, বাংলা অর্থ জানি। কয়েস অর্থ ভালো। আরবিতে কয়েস, বাংলা অর্থ ভালো। রোহ অর্থ যাই। আরবি শব্দ রোহ, বাংলা অর্থ যাই। জাম্বু অর্থ পাপ। আরবি ভাষায় জাম্বু, বাংলা অর্থ হবে পাপ। আখের অর্থ শেষ। আরবিতে আখের, বাংলা অর্থ হবে শেষ। রাতিব, যার অর্থ বেতন। আরবিতে রাতিব, বাংলা অর্থ বেতন। সোয়া অর্থ অল্প। আরবিতে সোয়া, বাংলা অর্থ হবে অল্প। হার অর্থ গরম। আরবি ভাষায় হার, বাংলা অর্থ গরম। বারিদ অর্থ ঠান্ডা। আরবি ভাষায় বারিদ, বাংলা অর্থ ঠান্ডা। ওয়াজিদ, এর অর্থ অনেক। আরবিতে ওয়াজিদ, বাংলা অর্থ অনেক।
হালিব অর্থ দুধ। আরবি ভাষায় হালিব, বাংলা অর্থ দুধ। কেমন আছো তুমি? আরবি ভাষায় বলবো কেফাল ইনতা। কেফ হাল ইনতা, কেফাল ইনতা। তুমি কি করো? আরবি ভাষায় এশ সাইবি ইনতা। এশ সাইবি ইনতা, এশ সাইবি ইনতা। তুমি কি কারেন্টের কাজ জানো? আরবি ভাষায় ইনতা মালুম সকল কাহরাবা। ইনতা মালুম শগল কাহরাবা। ইনতা মালুম শগল কাহরাবা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মালুম শব্দের অর্থ জানা, শগল শব্দের অর্থ কাজ, কাহরাবা অর্থ কারেন্ট। যিনি কারেন্টের কাজ করেন বা বৈদ্যুতিক কাজ করেন তাকে আরবিতে বলা হয় কাহরাবা। হ্যাঁ বা জি, আমি কারেন্টের সব কাজ জানি। আরবি ভাষায় হবে নাম আনা মালুম কুল্লু সকল কাহরাবা। নাম আনা মালুম কুল্লু শগল কাহরাবা। নাম আনা মালুম কুল্লু শগল কাহরাবা। নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম শব্দের অর্থ জানা, কুল্ল অর্থ সব বা সমস্ত, শগল অর্থ কাজ, কাহরাবা অর্থ কারেন্টের। কে প্লাম্বারের কাজ জানে? আরবি ভাষায় হবে মিন মালুম শগল সাব্বাকা। মিন মালুম শগল সাব্বাকা। মিন শব্দের অর্থ কে, মালুম অর্থ জানি বা জানো, শগল অর্থ কাজ, সাব্বাকা অর্থ প্লাম্বার। আমি প্লাম্বারের কাজ জানি। আরবি ভাষায় হবে আনা মালুম শগল সাব্বাকা। আনা মালুম শগল সাব্বাকা। আনা মালুম শগল সাব্বাকা। আমি, আনা শব্দের অর্থ আমি, মালুম অর্থ জানি, শগল অর্থ কাজ, সাব্বাকা অর্থ প্লাম্বার। আমার একজন লোক লাগবে বা আমার একজন লোক দরকার। আরবি ভাষায় হবে আনা আবগা ওয়াহেদ নফর। আনা আবগা ওয়াহেদ নফর। আনা আবগা ওয়াহেদ নফর। আনা শব্দের অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। একা এই কাজ করতে পারবো না, যেটি আরবিতে হবে লাহালু মা ইকদাস সাইবি হাদা শগল। লাহালু মা ইকদার সাউি হাদা শগল। লাহালু মা ইকদাস সাইবি হাদা শগল। এখানে লাহালু অর্থ হচ্ছে একা বা একলা, মাইকদার অর্থ হচ্ছে পারবো না, সাউি অর্থ করা, হাদা অর্থ এটি, শগল অর্থ কাজ। তুমি আরেকজন লোক নিয়ে আসো। আরবিতে হবে ইনতা জিব নফর তানি। ইনতা জিব নফর তানি। ইনতা জিব নফর তানি। ইনতা শব্দের অর্থ তুমি, জিব শব্দের অর্থ নিয়ে আসা, নফর অর্থ লোক, তানি অর্থ আরেকজন। আমি তোমাকে চিনি বা জানি। আরবিতে হবে আনা মালুম ইনতা। আনা মালুম ইনতা। আনা মালুম ইনতা। আনা শব্দের অর্থ আমি, মালুম অর্থ জানা, চিনা বা বোঝা, ইনতা অর্থ তোমাকে বা তুমি। আমি তোমাকে চিনি না বা জানি না বা বুঝি না, যেটি আরবিতে হবে ইনতা মাফি মালুমানা। ইনতা মাফি মালুম আনা। ইনতা শব্দের অর্থ তুমি বা তোমাকে, মাফি অর্থ চিনি না বা জানি না, মাফি মালুম শব্দটি একসাথে হবে। মাফি শব্দটি এখানে না বোধক ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে না বা নাই। এখানে যেহেতু মালুম শব্দটির অর্থ জানি, চিনি বা বুঝি, আর মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, চিনি না, বুঝি না। আনা অর্থ আমি।
তুমি কে? আরবিতে হবে ইনতামিন। ইনতা মিন, ইনতামিন। ভালোভাবে কাজ করো। আরবিতে হবে সাইবি শগল কয়েস। সাবি শগল কয়েস, সাবি শগল কয়েস। সাই শব্দের অর্থ করা, শগল শব্দের অর্থ কাজ, কয়েজ অর্থ ভালো। এদিক সেদিক যেও না। আরবি ভাষায় হবে মাফি রো মিন্না মিন্না। মাফি রোহ মিন্না মিন্না। এনা মাফি শব্দের অর্থ না, রো শব্দের অর্থ যাওয়া, মিন্না মিন্না অর্থ হচ্ছে এদিক সেদিক। ভালোভাবে পরিষ্কার করো। আরবিতে হবে সাইউই নাদাফ কয়েস। সাউই নাদাফ কয়েস, সাহিউই নাদাফ কয়েস। সাইউ শব্দের অর্থ করা, নাদাব অর্থ পরিষ্কার, কয়েস অর্থ ভালোভাবে। গাড়ি ধুয়ে দাও। আরবিতে হবে গাসিল সাইয়ারা। গাসিল শব্দের অর্থ ধৌত করা বা ধোয়া। গাড়ি ধুয়ে দাও। আরবিতে হবে গাসিল সাইয়ারা। এখানে গাসিল শব্দের অর্থ হচ্ছে ধোয়া, সাইয়ারা অর্থ গাড়ি। বাগান পরিষ্কার করো। সাইউই নাদাফ মাজরা। সাউই নাদাফ মাজরা। সাউই শব্দের অর্থ করা, নাদাফ অর্থ পরিষ্কার করা, মাজরা অর্থ বাগান। এখানে হাদিকা শব্দের অর্থটিও বাগান, হাদিকা শব্দটিও ব্যবহার করা হয়। সোজা চলো। আরবি ভাষায় এমসি সিদা। এমসি সিদা, এমসি সিদা। কত টাকা লাগবে? আরবি ভাষায় কাম ফুলুস আবগা। কাম ফুলুস আবগা, কাম ফুলুস আবগা। কাম শব্দের অর্থ কত, ফুলুস শব্দের অর্থ টাকা, আবগা অর্থ লাগবে বা দরকার। দুজনকে 200 টাকা দিয়েন। দুইজনকে 200 টাকা দিয়েন। আরবিতে হবে ইতনিন নফর আতি মিয়াতিন রিয়াল। ইতনিন নফর আতি মিয়াতিন রিয়াল। ইতনিন নফর আতি মিয়াতিন রিয়াল। ইতনিন শব্দের অর্থ 200, নফর অর্থ লোক, আতি মিয়াতিন 200, রিয়াল, রিয়াল অর্থ টাকা। ইতনিন শব্দের অর্থ হচ্ছে 2, সরি একটু ভুল হয়েছে। ইতনিন শব্দটির অর্থ হচ্ছে 2, নফর অর্থ লোক, আতি মিয়াতিন অর্থ হচ্ছে 200, 200, রিয়াল শব্দের অর্থ টাকা। 200 টাকা বেশি। না, 200 টাকা বেশি। না, 200 টাকা বেশি। আরবিতে হবে লা মিয়াতিন রিয়াল জিয়াদা। এখানে লা শব্দটির অর্থ হচ্ছে না, বাংলাতে একটু মিস্টেক হয়েছে, বাংলাতে না শব্দটি দিতে ভুল হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। লা শব্দটির অর্থ হচ্ছে না, মিয়াতিন শব্দটির অর্থ 200, রিয়াল, জিয়াদা অর্থ হচ্ছে বেশি। লা মিয়াতিন রিয়াল জিয়াদা, না 200 টাকা বেশি। আমি 150 টাকা দিব, যেটি আরবি ভাষা হবে আনা আতি মিয়া খামসান রিয়াল। আনা আতি মিয়া খামসান রিয়াল। আনা আতি মিয়া খামসান রিয়াল। এখানে আনা শব্দটির অর্থ হচ্ছে আমি, আতি অর্থ হচ্ছে দিব, মিয়া অর্থ 100, খামসিন অর্থ 50। মিয়া খামসিন শব্দের অর্থ হচ্ছে 150। ঠিক আছে, কখন কাজ করতে আসবো? আরবিতে হবে তাইব মিতা ইজি সাইবি শগল। তাইব মিতা ইজি সাবি শগল। তাইব মিতা ইজি সাইবি শগল। তাইব শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে বা ওকে। মিতা অর্থ হচ্ছে আসবো। মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, সাইবি অর্থ করা, শগল অর্থ কাজ। সকালে আসো। আরবিতে হবে তাল বোকরা সোবা। তাল বোকরা সোবা। তাল বোকরা সোবা। বোকরা অর্থ হচ্ছে আগামীকাল বা কাল, তাল অর্থ হচ্ছে আসা, সোবা অর্থ সকালে। শাই খাফিফ।
বা আল শাই খাফিফ, যার অর্থ হালকা চা। শাই খাফিফ অর্থ হালকা চা। বেদ মাগলি এর অর্থ ডিম ভাজা। বেদ অর্থ ডিম, মাগলি অর্থ ভাজা। বেদ মাগলি অর্থ ডিম ভাজা। বেদ মাসলুক এর অর্থ সিদ্ধ ডিম। আরবি ভাষায় বেদ মাসলুক, যার অর্থ হবে সিদ্ধ ডিম। গিজাজ আল ফালাম, যার অর্থ বারবিকিউ চিকেন বা মুরগির বারবিকিউ। গিজাজ আল ফালাম এর অর্থ বারবিকিউ চিকেন। গিজাজ মাশিউই, যার অর্থ গ্রিল চিকেন। আরবি ভাষায় গিজাজ মাশুই, যার অর্থ গ্রিল চিকেন। বাসকিদা, যার অর্থ শুধু এমন। আরবি ভাষায় বাসকিদা এর অর্থ হবে শুধু এমন। কিল্লা ওয়াহেদ এর অর্থ একই জিনিস। আরবি ভাষায় কিল্লা ওয়াহেদ, যার অর্থ হবে একই জিনিস। কুল্লু সেম, যার অর্থ সব একই। আরবি ভাষায় কুল্লু সেম, যার অর্থ হবে সব একই। আহিয়ানান এর অর্থ হবে কখনো কখনো। আরবি ভাষায় আহিয়ানান, যার অর্থ কখনো কখনো বা মাঝে মাঝে। আবাদান এর অর্থ কিছুতেই না। আরবি ভাষায় আবাদান, যার অর্থ হবে কিছুতেই না। বাসিত, যার অর্থ সাধারণ, সহজ বা সরল। আরবি ভাষায় বাসিত, এর বাংলা অর্থ হবে সাধারণ, সহজ বা সরল। মালাবেসি এর অর্থ আমার জামা কাপড়। আরবি ভাষায় মালাবিস, যার অর্থ জামা কাপড়। মালাবেসি শব্দের অর্থ আমার জামা কাপড়। হাবিল শব্দের অর্থ দড়ি। আরবি শব্দ হাবিল, যার অর্থ হবে দড়ি। খারবান অর্থ বাজে লোক বা খারাপ প্রকৃতির লোক। আরবি ভাষায় খারবান, যার অর্থ বাজে লোক বা খারাপ প্রকৃতির লোক। হেনা শব্দের অর্থ এখানে। আরবি ভাষায় হেনা, যার অর্থ হবে এখানে। ফুতুর শব্দের অর্থ সকালের নাস্তা। আরবি ভাষায় ফুতুর, যার অর্থ হবে সকালের নাস্তা। গাদা শব্দের অর্থ দুপুরের খাবার। আরবি ভাষায় গাদা, যার অর্থ দুপুরের খাবার। আশা অর্থ রাতের খাবার। আরবি শব্দ আশা, যার অর্থ হবে রাতের খাবার। শরাব শব্দের অর্থ পান করা। আরবি ভাষায় শরাব, যার অর্থ হবে পান করা। কুর্সি শব্দের অর্থ চেয়ার। আরবি ভাষায় কুর্সি, যার অর্থ হবে চেয়ার। ফিরোজ শব্দের অর্থ খাট। আরবিতে ফেরোজ, যার অর্থ হবে খাট। মুকাইব শব্দের অর্থ এসি। আরবি শব্দ মুকাইব, যার অর্থ হবে এসি। তাল্লাজা, যার অর্থ ফ্রিজ। আরবি শব্দ তাল্লাজা, যার অর্থ হবে ফ্রিজ। দুরুজ অর্থ ড্রয়ার। আরবি শব্দ দুরুজ, যার অর্থ হবে ড্রয়ার। তাওলা এর অর্থ টেবিল। আরবি ভাষায় তাওলা, যার বাংলা অর্থ হবে টেবিল। এদিক সেদিক, আরবিতে বলবো মিন্না মিন্না। এদিক সেদিক, মিন্না মিন্না। ঘোরাঘুরি করা, দৌড় দৌড়। ঘোরাঘুরি করা, আরবি ভাষায় দৌড় দৌড়। শোনো, আরবি ভাষায় এসমা। এসমা শব্দের অর্থ শোনো। কথা বলা, আরবিতে কালাম। কথা বলা, আরবি ভাষায় কালাম। বেশি, আরবিতে কাতির বা জিয়াদা। বেশি, আরবি শব্দ হবে কাতির বা জিয়াদা। বলা, গুল। বলা, কোনো কিছু বলা, আরবি ভাষায় গুল। রাজমিস্ত্রি, আরবিতে বান্না। রাজমিস্ত্রি, আরবি শব্দ হবে বান্না। আমি গিয়েছি, আরবিতে আনা রহতু। আমি গিয়েছি, আনা রহতু। সে দেয় না, হুয়া মাআতি। সে দেয় না, আরবি ভাষায় হুয়া মাআতি। খোলা, ইফতা। খোলা, আরবি ভাষায় ইফতা। কাস্টমার, আরবিতে যৌবন। যৌবন শব্দের অর্থ কাস্টমার। দেরি, আরবি ভাষায় তাখির। আরবি ভাষায় তাখির শব্দের অর্থ দেরি। খিদা লাগা, আরবিতে জোয়ান। জোয়ান শব্দের অর্থ খিদা লাগা। পিপাসা লাগা, আরবিতে আতশান। পিপাসা লাগা, আরবি ভাষায় আতশান। সাহায্যকারী, আরবিতে নাসির। নাসির শব্দের অর্থ সাহায্যকারী। বোকা বা নির্বোধ, আরবিতে গাবি।
গাবি শব্দের অর্থ বোকা বা নির্বোধ। খারাপ আরবিতে খারবান। খারবান শব্দের অর্থ খারাপ। ধোঁকাবাজ। খাদি বা ফাসেক। আরবি শব্দ খাদি বা ফাসেক, এর বাংলা অর্থ হবে ধোঁকাবাজ। অবিশ্বাসী আরবিতে কাফের। কাফের শব্দের অর্থ অবিশ্বাসী, অমানুষ। আরবি ভাষায় গায়েব ইনসান। অমানুষ, গায়েব ইনসান। চমৎকার আরবিতে মুমতাজ। মুমতাজ শব্দের অর্থ চমৎকার। কি বলছে? মানগুল। মানগুল, যার অর্থ কি বলছে। নীরব, সামেত। নীরব আরবি ভাষায় সামেত। সিম কার্ড আরবি ভাষায় সরিহা। সরিহা শব্দের অর্থ সিম কার্ড। মোবাইল ব্যালেন্স আরবিতে রশিদ জোয়াল। মোবাইল ব্যালেন্স আরবি ভাষায় রশিদ জোয়াল। ব্যালেন্স শেষ, মাফি রসিদ। ব্যালেন্স শেষ বা নাই আরবি ভাষায় মাফি রসিদ। রিসার্চ কার্ড আরবিতে সাহান জোয়াল। রিসার্চ কার্ড আরবি ভাষায় সাহান জোয়াল। অযথা কথা বলা আরবি ভাষায় কালাম ফাদি। অযথা কথা বলা বা যে কথা বলা উচিত না আরবি ভাষায় কালাম ফাদি। চুপ করো, উস্কুত। চুপ করো আরবি ভাষায় উস্কুত। তাবান শব্দের অর্থ ক্লান্ত বা অসুস্থ। আরবি ভাষায় তাবান, যার বাংলা অর্থ হবে ক্লান্ত বা অসুস্থ। তাল, এর অর্থ আসো বা আসুন। আরবি শব্দ তাল, যার অর্থ হবে আসো বা আসুন। তাল হেনা, এর অর্থ এখানে আসুন। আরবি ভাষায় তাল হেনা, যার অর্থ হবে এখানে আসুন। তাল মিন্নি, এর অর্থ হবে এদিকে আসো। আরবি ভাষায় তাল মিন্নি, যার অর্থ হবে এদিকে আসো। গিরগির শব্দের অর্থ আজে বাজে। আরবি ভাষায় গিরগির, যার বাংলা অর্থ হবে আজে বাজে। জ্বালান অর্থ রাগ। আরবি শব্দ জ্বালান, যার বাংলা অর্থ হবে রাগ। এল্লা ইতলাবাররা, যার অর্থ হবে বাহির হয়ে যাও। আরবি ভাষায় ইয়াল্লা ইতলাবাররা, যার অর্থ হবে বাহির হয়ে যাও। শাসা শব্দের অর্থ মনিটর। আরবি ভাষায় শাসা, যার অর্থ হবে মনিটর। তবেহা অর্থ প্রিন্টার। আরবি শব্দ তবেহা, যার বাংলা অর্থ হবে প্রিন্টার। ফাদ্দিল অর্থ নিন। আরবি ভাষায় ফাদ্দিল, যার বাংলা অর্থ হবে নিন। সূরা শব্দের অর্থ ছবি। আরবি ভাষায় সূরা, যার বাংলা অর্থ হবে ছবি। গায়ের অর্থ অবৈধ। আরবি শব্দ গাইর, যার বাংলা অর্থ হবে অবৈধ। খাসাদ অর্থ পরাজয়। আরবি শব্দ খাসাদ, যার বাংলা অর্থ হবে পরাজয়। হাতরুমাল আরবিতে মিন্দিল। মিন্দিল শব্দের অর্থ হাতরুমাল। শাবাব অর্থ যুবক। আরবি ভাষায় শাবাব, যার বাংলা অর্থ হবে যুবক। মুতাল্লিম, এর অর্থ শিক্ষিত। আরবি ভাষায় মুতাল্লিম, যার বাংলা অর্থ হবে শিক্ষিত। সহি শব্দের অর্থ শুদ্ধ। আরবি শব্দ সহি, যার বাংলা অর্থ হবে শুদ্ধ। সাহল শব্দের অর্থ সহজ। আরবিতে সাহল, যার বাংলা অর্থ হবে সহজ। খাতির অর্থ মারাত্মক। আরবি শব্দ খাতির, যার বাংলা অর্থ হবে মারাত্মক। জাপ বা ইয়াবিস, যার বাংলা অর্থ হবে শুকনা। আরবি ভাষায় জাপ বা ইয়াবিস, যার অর্থ হবে শুকনা। একলা, যার অর্থ উড্ডয়ন করা। আরবি ভাষায় একলা, যার বাংলা অর্থ উড্ডয়ন। রেহলা অর্থ ফ্লাইট। আরবি ভাষায় রেহলা, যার বাংলা অর্থ হবে ফ্লাইট। তাৎক্ষিণ শব্দের অর্থ ধূমপান করা। আরবি ভাষায় তাৎক্ষিণ, যার বাংলা অর্থ ধূমপান করা। সুয়াইয়া অর্থ একটু বা সামান্য। আরবি ভাষায় সুয়াইয়া, যার বাংলা অর্থ হবে একটু বা সামান্য। মাইসির অর্থ উচিত না। আরবি ভাষায় মাইসির, যার বাংলা অর্থ হবে উচিত না। আলাতুল অর্থ সবসময়। আরবি শব্দ আলাতুল, যার বাংলা অর্থ হবে সবসময়। ইনসা অর্থ ভুলে যাওয়া। আরবি ভাষায় ইনসা, যার বাংলা অর্থ হবে ভুলে যাওয়া।
জলদি, সোরা। জলদি বা তাড়াতাড়ি আরবি ভাষায় সোরা বা বিসোরা। আস্তে, সোয়াইয়া। আস্তে আরবিতে সোয়াইয়া। দেখো আরবিতে শুক। শুক শব্দের অর্থ দেখো। যাও, রোহ। যাও আরবিতে রোহ। অবশ্যই, লাজিম। লাজিম শব্দটি উচিত এবং অবশ্যই দুটি শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাদ দাও, খাল্লি বাল্লি। আরবি ভাষায় খাল্লি বাল্লি, যার বাংলা অর্থ হবে বাদ দাও বা ছেড়ে দাও। দিচ্ছি, আদ্দিফ। দিচ্ছি আরবি ভাষায় আদ্দিফ। দেশ, আরবিতে ব্লাদ। ব্লাদ শব্দের অর্থ দেশ। কিস্তি, তাকসিদ। কিস্তি আরবিতে তাকসিদ। সুদ, রেভা। সুদ আরবি ভাষায় রেভা। ঘুষ, রেসোয়া। ঘুষ আরবিতে রেসোয়া। ক্যান্সার, সারাতান। ক্যান্সার আরবিতে সারাতান। টক, হামেদ। টক আরবি ভাষায় হামেদ। হতে পারে, রুব্বামা। হতে পারে আরবি ভাষায় রুব্বামা। খোরম শব্দের অর্থ ছিদ্র। আরবি ভাষায় খোরম, যার বাংলা অর্থ ছিদ্র। হোপরা শব্দের অর্থ গর্ত। আরবি ভাষায় হোপরা, যার বাংলা অর্থ হবে গর্ত। ইশারা অর্থ সিগন্যাল। আরবি ভাষায় ইশারা, যার বাংলা অর্থ সিগন্যাল বা সংকেত। অরাগা অর্থ কাগজ। আরবি ভাষায় অরাগা, যার বাংলা অর্থ হবে কাগজ। রুকসা শব্দের অর্থ লাইসেন্স। আরবি শব্দ রুকসা, এর বাংলা অর্থ হবে লাইসেন্স। তোরাব শব্দের অর্থ মাটি। আরবি ভাষায় তোরাব, যার বাংলা অর্থ হবে মাটি। ইমারা অর্থ বিল্ডিং। আরবি শব্দ ইমারা, যার বাংলা অর্থ হবে বিল্ডিং। লাভ নাই, আরবিতে মাফি ফায়দা। আরবি ভাষায় মাফি ফায়দা, যার বাংলা অর্থ লাভ নাই। ইনকাম করা, কাজবান। ইনকাম করা বা আয় করা আরবি ভাষায় কাজবান। শিকড়, জাঞ্জির। শিকড়, গাছের শিকড় আরবি ভাষায় জাঞ্জির। পর্যন্ত, আত্মা। পর্যন্ত আরবি ভাষায় আত্মা। মাথা ঘোরানো আরবিতে ধুক। ধুক শব্দের অর্থ মাথা ঘোরানো। পুড়ে যাওয়া, হাররেক। পুড়ে যাওয়া আরবি ভাষায় হাররেক। পোড়া, মাহরুক। পোড়া আরবি ভাষায় মাহরুক। পোশাক, মালাবিস। পোশাক আরবি ভাষায় মালাবিস। কাজের মেয়ে, মুদ্দাতুল আমাল। কাজের মেয়ে আরবি ভাষায় মুদ্দাতুল আমাল। প্রত্যাহ, ইয়মিয়ান। প্রত্যাহ আরবি ভাষায় ইয়াউমিয়ান। কেনাকাটা করা, আত-তাসাউইক। কেনাকাটা করা আরবি ভাষায় আত-তাসাউইক। আপনার কি হয়েছে আরবি ভাষায় বলবো মাবিকা। মাবিকা, যার অর্থ আপনার কি হয়েছে। মেহমান, আদ্দুজুব। মেহমান আরবি ভাষায় আদ্দুজুব। ডাক্তার, তাবিব। ডাক্তার আরবিতে তাবিব। ভরা আরবি শব্দ মিলিয়ান। মিলিয়ান শব্দের অর্থ ভরা। ফেরত, রেজ্জা। ফেরত আরবি ভাষায় রেজ্জা। ফিরে আসা আরবিতে এরজা। ফিরে আসা আরবি শব্দ এরজা। বর্জন করা আরবিতে তরক। তরক শব্দের অর্থ বর্জন করা। পরাজিত করা আরবিতে হাজজ। পরাজিত করা আরবি শব্দ হাজজ। ভাঙতি আরবিতে সারক। সারক শব্দের অর্থ ভাঙতি। ন্যায়, আদেল। ন্যায় আরবি ভাষায় আদেল। টক দই আরবিতে জোবাদি। জোবাদি শব্দের অর্থ টক দই। স্যুপ আরবিতে শুরবা। শুরবা শব্দের অর্থ স্যুপ। পাস্তা, মেকারনি। পাস্তা আরবি ভাষায় মেকারনি। নুডলস, ইন্দুমি। ইন্দুমি শব্দের অর্থ নুডলস। পানি আরবিতে ময়া। পানি আরবি শব্দ ময়া। পিৎজা আরবিতে বিজা। পিৎজা আরবি ভাষায় বিজা। পরোটা আরবিতে পাতির। পাতির শব্দের অর্থ পরোটা। সাইফ শব্দের অর্থ গ্রীষ্মকাল। আরবি ভাষায় সাইফ, যার অর্থ গ্রীষ্মকাল। খারিফ শব্দের অর্থ শরৎকাল। আরবি ভাষায় খারিফ, যার অর্থ শরৎকাল।
শীতা শব্দের অর্থ শীতকাল, আরবিতে শীতা, এর বাংলা অর্থ হবে শীতকাল। রাবি শব্দের অর্থ বসন্তকাল, আরবি ভাষায় রাবি, যার বাংলা অর্থ বসন্তকাল। হাল শব্দের অর্থ অবস্থা, আরবি ভাষায় হাল, যার বাংলা অর্থ অবস্থা। হাদা অর্থ এই, ইহা বা এটা, আরবি শব্দ হাদা, যার বাংলা অর্থ হবে এই, ইহা বা এটা। দিদ শব্দের অর্থ উল্টা, আরবি ভাষায় দিদ, যার বাংলা অর্থ হবে উল্টা। সিদা, আরবিতে সোজা, সিদা শব্দের অর্থ সোজা। ভয় করবেন না, আরবিতে লা তাকাফ, ভয় করবেন না বা ভয় পাবেন না, আরবি ভাষায় লা তাকাফ। শহর, বালাদ, শহর, আরবিতে বালাদ। বাজার, সুক, সুক শব্দের অর্থ বাজার। রাস্তা, তারিক, রাস্তা, আরবি ভাষায় তারিক। দোকান, মাহাল, দোকান, আরবিতে মাহাল। প্লেটগুলো, আরবিতে আদবাক, আদবাক শব্দের অর্থ প্লেটগুলো। আরবি শব্দ আমেল, যার বাংলা অর্থ শ্রমিক, আমেল শব্দের অর্থ শ্রমিক। হাবিল অর্থ রশি, আরবি ভাষায় হাবিল, যার বাংলা অর্থ হবে রশি। হাম্মাল শব্দের অর্থ কুলি, আরবি ভাষায় হাম্মাল, যার বাংলা অর্থ হবে কুলি। বাদেন অর্থ পরে, আরবি ভাষায় বাদেন, যার বাংলা অর্থ হবে পরে। তারউইশ অর্থ গোসল করা, আরবি ভাষায় তারউইশ, যার বাংলা অর্থ হবে গোসল করা। ওতানা অর্থ দেশি, আরবি ভাষায় ওতানা, যার বাংলা অর্থ হবে দেশি। হাসারা অর্থ পোকা, আরবি শব্দ হাসারা, যার বাংলা অর্থ হবে পোকা। হিনা অর্থ এখানে, আরবি ভাষায় হিনা, যার বাংলা অর্থ হবে এখানে। হিনাক শব্দের অর্থ ওইখানে, আরবি ভাষায় হিনাক, যার বাংলা অর্থ ওইখানে। আদাব শব্দের অর্থ লক্ষ্য, আরবি ভাষায় আদাব, এর বাংলা অর্থ হবে লক্ষ্য। মাধুস অর্থ হতবম্ব, আরবি ভাষায় মাধুস, যার বাংলা অর্থ হবে হতবম্ব। হাপলা অর্থ অনুষ্ঠান, আরবি ভাষায় হাপলা, যার বাংলা অর্থ হবে অনুষ্ঠান। মুহাসিব অর্থ হিসাব রক্ষক, আরবি ভাষায় মুহাসিব, যার বাংলা অর্থ হবে হিসাব রক্ষক। ফান্নান অর্থ শিল্পী, আরবিতে ফান্নান, যার বাংলা অর্থ হবে শিল্পী। কাতিব শব্দের অর্থ কেরানি, আরবিতে কাতিব, যার বাংলা অর্থ হবে কেরানি। কাম শব্দের অর্থ কত, আরবিতে কাম, তার বাংলা অর্থ কত। মিতা অর্থ কখন বা কবে, আরবি ভাষায় মিতা, যার বাংলা অর্থ হবে কখন বা কবে। ইজাজা অর্থ অনুমতি, আরবি ভাষায় ইজাজা, যার বাংলা অর্থ হবে অনুমতি। তিগিল শব্দের অর্থ ভারী, আরবি ভাষায় তিগিল, যার বাংলা অর্থ হবে ভারী। নেশাখোর, আরবিতে মুদমিনো, নেশাখোর, মুদমিনো। জিদ্দান, অনেক বা বেশি, আরবিতে জিদ্দান, যার বাংলা অর্থ হবে অনেক বা বেশি। জামিল শব্দের অর্থ সুন্দরী, আরবি ভাষায় জামিলা, যার বাংলা অর্থ হবে সুন্দরী। আকিদ শব্দের অর্থ নিশ্চিত, আরবি শব্দ আকিদ, যার বাংলা অর্থ নিশ্চিত। খাফিফ অর্থ পাতলা, আরবি শব্দ খাফিফ, যার বাংলা অর্থ হবে পাতলা। মাতিন অর্থ মোটা, আরবি ভাষায় মাতিন, যার বাংলা অর্থ হবে মোটা। নাইফ অর্থ চিকন, আরবি ভাষায় নাইফ, যার বাংলা অর্থ হবে চিকন। রেজ্জাল অর্থ পুরুষ, আরবি ভাষায় রেজ্জাল, যার বাংলা অর্থ হবে পুরুষ। লাজিম অর্থ অবশ্যই, আরবি শব্দ লাজিম, যার বাংলা অর্থ হবে অবশ্যই। লাকিন শব্দের অর্থ কিন্তু, আরবিতে লাকিন, যার বাংলা অর্থ হবে কিন্তু। হাদিদ অর্থ লোহা, আরবি ভাষায় হাদিদ, যার বাংলা অর্থ হবে লোহা। খেসাব শব্দের অর্থ কাঠ, আরবিতে খেসাব, যার বাংলা অর্থ হবে কাঠ। কেনাব শব্দের অর্থ সোফা, আরবি ভাষায় কেনাব, যার বাংলা অর্থ হবে সোফা। হৌদ অর্থ বেসিন, আরবি ভাষায় হৌদ, যার বাংলা অর্থ বেসিন। হৌদ আল ইস্তেহামাম, যার অর্থ হবে বাথট্যাব, হৌদ আল ইস্তেহামাম, বাংলা অর্থ বাথট্যাব। সোয়ান শব্দের অর্থ টয়লেটের কমোড, আরবি ভাষায় সোয়ান, যার বাংলা অর্থ
টয়লেটের কমোড। লাহামুল বাতু এর অর্থ হাঁসের মাংস। লাহামুল জামুস এর অর্থ মহিষের মাংস। লাহামুল গাজাল এর অর্থ হরিণের মাংস। লাহামুল সামান এর অর্থ কোয়েল পাখির মাংস। হামাম অর্থ কবুতর। আরবি ভাষায় আরনাব এর অর্থ হবে খরগোশ। আসফুর শব্দ অর্থ চড়ুই পাখি। আরবি শব্দ আসফুর, এর বাংলা অর্থ চড়ুই পাখি। খেজুর আরবিতে তামুর। জলপাই আরবি শব্দ জাইতুন। সাদা আরবিতে আবিয়াদ। কালো আরবি ভাষায় আসওয়াদ। হলুদ আরবিতে আসফার। দামি আরবিতে গালি। আজ এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন এবং অন্যদেরকে জানাতে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।